বন্ধুরা, আজকে আমি টেন্সেরই পার্ট 2 দ্যাট মিন্স টেন্স 2 পড়াচ্ছি। এই ক্ষেত্রে অবশ্যই সেই একই ধরনের প্রথমেই আমি ওই সিম্পল প্রেজেন্টের সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল নিয়ে আজকে আরেকবার পড়ব, কারণ এই তিনটেই বেশি লাগে কথা বলতে গিয়ে বা লিখতে গিয়ে। এবার চলো প্রথমে প্রেজেন্ট সিম্পল আরেকবার বলছি, যেমন আই ইট রাইস। আজকে আমি নেগেটিভ বা কোয়েশ্চেন শেখাবো, প্রশ্ন করা। আই ইট রাইস, আমি ভাত খাই। এইটা নেগেটিভ করলে আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। কাউকে প্রশ্ন করবে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? এরকম আবার বলছি আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই, আমি খাই না। আই ডু দি ওয়ার্ক, আমি কাজটা করি। আই ডু নট ডু দি ওয়ার্ক, ডু নট কথাটা এক্সট্রা লাগছে, তাই না? ডু নট ডু দি ওয়ার্ক, আমি কাজটি করি না। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি। আই ডু নট রাইট এ লেটার, আমি চিঠি লিখি না। ঠিক অনুরূপভাবে এইবার কোশ্চেন করতে থাকো। আই ডু ইউ ইট রাইস, এবার সব ডু ইউ দিয়ে কোশ্চেন করো। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করো? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? এরকম ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লেখো? অনুরূপভাবে যদি তুমি ইউ দিয়ে বলতে, ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ ডু নট ইট রাইস, তুমি ভাত খাও। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ ডু নট গো টু স্কুল, তুমি স্কুলে যাও না। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। ইউ ডু নট প্লে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, যদি আমরা রাম বা হি দিয়ে বলি, সিঙ্গুলার আমরা বলি একজন, রাম, তখন ইটস রাইস, একটা এস বা ইয়ের যোগ হয় সিঙ্গুলার ক্ষেত্রে, রাম ইটস হয়। রাম ইটস রাইস, রাম ভাত খায়। রাম ডাজ নট ইট রাইস, রাম ভাত খায় না। রাম ডাজ নট হলো, রাম ডাজ নট ইট রাইস, রাম ভাত খায় না। একবার মনে রাখতে পারলেই হবে। ওইরকম রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়। রাম ডাজ নট গো টু স্কুল, রাম স্কুলে যায় না। রাম প্লেস ফুটবল, রাম ফুটবল খেলে। রাম ডাজ নট প্লে ফুটবল, রাম ফুটবল খেলে না। রাম সিংস এ সং, রাম গান গায়। রাম ডাজ নট সিং এ সং, রাম গান গায় না। এরকম হবে। আর কোশ্চেন করলে ডাজ রাম, ডাজ রাম, ডাজ হি, ডাজ রাম ইট রাইস, ডাজ রাম গো টু স্কুল, রাম কি স্কুলে যায়? ডাজ রাম প্লে ফুটবল, রাম কি ফুটবল খেলে? ডাজ রাম সিং এ সং, রাম কি গান গায়? এরকম ডাজ দিয়ে প্রশ্ন করলে রামের ক্ষেত্রে বা হি এর ক্ষেত্রে ডাজ হি হবে। এরকম হবে। প্র্যাকটিস করো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এইবার আসো পাস্ট টেন্সে যাচ্ছে। আই ইটের পাস্ট টেন্স এট, আই এট রাইস। এটা সবসময় পাস্ট টেন্স মানে ইয়েস্টারডে, মানে কালকে। কালকে আমি খেয়েছিলাম, তখন ইংলিশ হবে আই এট রাইস। এটা নেগেটিভ করবে আই ডিড নট ইট। ডিড নট আবার এট হয় না, ডিড নট হলে আবার ইট ফিরে আসে, প্রেজেন্টটাই ফিরে আসে। আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি, মানে কালকে, ইয়েস্টারডে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আই ডিড নট ডু হবে, ডিড নট ডু, আমি ডিড নট ডু মানে করিনি। ওইরকম দেখো, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল। কিন্তু আই ডিড নট হলে প্লে হবে, আমি ফুটবল খেলিনি। আই ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে, মানে কাল ফুটবল খেলিনি। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। রাইটের পাস্ট টেন্স হচ্ছে রোট। আই রোট মানে আমি লিখেছিলাম। এইবার নেগেটিভ করো, আই ডিড নট রাইট হবে, আমি লিখি নাই। আই ডিড নট রাইট এ লেটার। ওরকমভাবে তুমি যদি ইউ দিয়ে বলো, ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। ইউ ডিড নট ইট রাইস, তুমি ভাত খাওনি। ওরকম ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। ইউ ডিড নট প্লে, তুমি খেলোনি।
ইউ ওয়েন্ট টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে। ইউ ডিড নট গো টু স্কুল, তুমি স্কুলে যাওনি। ওরকমভাবে রামের ক্ষেত্রে তাই, রাম ওয়েন্ট টু স্কুল, রাম ডিড নট গো, সবসময় ডিড নটই হবে যদি নেগেটিভ হয়। রাম প্লেড ফুটবল, রাম ডিড নট প্লে, রাম ফুটবল খেলেছিল, রাম ফুটবল খেলেনি। আবার কোশ্চেন করতে গেলে শুধু ডিড দিয়ে কোশ্চেন করলেই হবে। যেমন ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে, সবসময় ডিড দিয়ে প্রশ্ন করো। ডিড দিলেই অতি কালকে করেছিলে। ডিড ইউ প্লে ফুটবল, কালকে তুমি কি ফুটবল খেলেছিলে। ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, কাজটা তুমি কাল করেছিলে। ওরকম ডিড ইউ গো টু স্কুল, তুমি কাল স্কুলে গিয়েছিলে। ডিড ইউ রাইট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে, তুমি কি এরকম। রামের ক্ষেত্রেও তাই হবে। ডিড রাম প্লে ফুটবল, রাম কি ফুটবল খেলেছিল। ডিড রাম গো টু স্কুল, রাম কি স্কুলে গিয়েছিল। ডিড রাম রাইট এ লেটার, রাম কি একটা চিঠি লিখেছিল। ঠিক এরকম হবে। আবার ফিউচারের ক্ষেত্রে দেখো তোমার কী হচ্ছে, ফিউচারের সঙ্গে আমি ফিউচার টেন্সকে আমি বলেছি বাংলায় ব টেন্স, আসবো যাবো খাবো, এরকম। ইংলিশে আমরা উইল টেন্স বলি, উইল। যেমন আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। এরকম উইল দিলেই তোমাকে আগামীকাল মানে টুমোর, আগামীকাল বা তারপরে যা যা করবো সে ফিউচার সব উইল। আবার দেখো আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না, মানে কালকের কথা। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। আই উইল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। তারপরে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই উইল রাইট এ লেটার, আমি লিখবো। আই উইল নট রাইট এ লেটার, আমি লিখবো না। এবার ইউ দিয়েও তাই হবে। ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাবে। ইউ উইল নট ইট, তুমি খাবে না। ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুলে যাবে। ইউ উইল নট গো টু স্কুল, তুমি স্কুলে যাবে না। আবার ইউ উইল প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে। ইউ উইল নট প্লে, তুমি খেলবে না। ওরকম ইউ উইল রাইট এ লেটার, তুমি একটা চিঠি লিখবে। ইউ উইল নট রাইট। আবার তুমি যদি এখানে রামের ক্ষেত্রেও তাই হবে, কি হবে, রাম উইল প্লে ফুটবল, রাম ফুটবল খেলবে। রাম উইল গো টু স্কুল, রাম স্কুলে যাবে। রাম উইল ডু দি ওয়ার্ক, রাম কাজটা করবে। আবার দেখো এটাকে তুমি যদি এবার তুমি যদি বলো যে কোশ্চেন করো, কোশ্চেন করো, ধরো কাউকে প্রশ্ন, ডু ইউ সরি উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে। সবসময় উইল ইউ দিয়ে প্রশ্ন করলে তুমি কি। উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে। উইল ইউ রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লিখবে। উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করবে। আবার রামের ক্ষেত্রেও তাই হবে। উইল রাম ইট রাইস, রাম কি ভাত খাবে। উইল রাম ডু দ্য ওয়ার্ক, রাম কি কাজটা করবে। উইল রাম গো টু স্কুল, রাম কি স্কুলে যাবে। উইল রাম প্লে ফুটবল, রাম কি ফুটবল খেলবে। উইল রাম রাইট এ লেটার, রাম কি চিঠি লিখবে। ঠিক এরকম দেখতে পাচ্ছ, এরকমভাবেই তোমাকে সবসময় তিনটে সিম্পল টেন্স হয়ে গেল, খুব সহজ। আমি আর একবার বলছি, আরও দু একটা ভার্ব দিয়ে এমনি দেখাচ্ছি, খুব সহজ। যেমন আমি ড্র দিয়ে বলছি, ড্র মানে আঁকা। আই ড্র এ পিকচার, আমি আঁকি, একটা ছবি আঁকি। আই ড্র এ পিকচার, এটা সিম্পল, মানে আমরা বলি সবসময় এভরিডে, মানে প্রতিদিন তুমি কি করো। আই ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকি। আমি ছবি আঁকি না। আই ডু নট ড্র এ পিকচার, আমি ছবি আঁকি না। ডু ইউ ড্র এ পিকচার, তুমি কি ছবি আঁকো। ডু ইউ নট ড্র এ পিকচার, তুমি কি ছবি আঁকো না। তো ওই রকম রামের ক্ষেত্রে রাম ড্রজ এ পিকচার, রাম ছবি আঁকে, কিন্তু রামের ক্ষেত্রে বলেছি ডাজ নট হবে। রাম ডাজ নট ড্র এ পিকচার, রাম ছবি আঁকে না। ডাজ রাম ড্র এ পিকচার, রাম কি ছবি আঁকে। ডাজ নট রামের জন্য নাউনের আগে নট বসে, প্রোনাউনের পরে বসে। যেমন ডাজ নট রাম ড্র এ পিকচার, রাম কি ছবি আঁকে না। কিন্তু ডাজ হি নট, সে কি ছবি আঁকে না। এগুলো পরে আরও ক্লিয়ার হবে। যেগুলো একটু প্রবলেম আছে বা কোথাও কোথাও গ্রামাটিক্যাল প্রবলেম, সেগুলো আমি আরও ক্লিয়ার করবো পরবর্তীতে। আরও এই যে যখন টেন্স আরও ক্লিয়ার করা হবে, কোনো অসুবিধা নেই। এবার আবার সেই পাস্ট টেন্সে একই জিনিস, তোমাকে ড্র এর পাস্ট টেন্স ড্রু হবে।
ড্রিউ হবে না, ড্রু ড্রু। আই ড্রু এ পিকচার, আমি একটা ছবি এঁকেছিলাম, আমি ছবি আঁকিনি। আই ডিড নট, তাহলে ডিড নট ড্র হবে, ড্র, আমি ছবি আঁকিনি। ডিড ইউ ড্র, তুমি কি ছবি এঁকেছিলে? ডিড ইউ নট ড্র, তুমি কি ছবি আঁকোনি? এরকম এরকম যে কোনো জিনিস। আবার দেখো ফিউচারে আসুন, আই উইল ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকবো। আই উইল নট ড্র, আমি ছবি আঁকবো না। উইল ইউ ড্র এ পিকচার, তুমি কি একটা ছবি আঁকবে? উইল ইউ নট ড্র এ পিকচার, তুমি একটা ছবি আঁকবে। ঠিক এইরকম তিনটে টেন্সে দেখলে এইভাবেই হয়। এ দেখো এবার আমি একটু বাস্তব প্রয়োগে আছি। ইন আওয়ার রিয়েল লাইফ সিচুয়েশন হাউ উই ইউজ। ধরো তোমাকে আমি এরকম বলি, সবসময় বাড়িতে বসে এরকম নিজে এরকম প্র্যাকটিস করবে, আমি যেটা শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এইরকম, যে তুমি প্রত্যেক দিন, যেমন আমরা বলি প্রত্যেক দিন তুমি কি করো, আমি দুটো তিনটে প্রশ্ন করে রাখছি, এইটারই উত্তর দেওয়ার চেষ্টা করবে ইংলিশে। কীরকম, যে হোয়াট ডু ইউ ডু এভরিডে। হোয়াট ডু ইউ ডু এভরিডে মানে তুমি প্রত্যেক দিন কী করো। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, সব সময় একটা ভার্ব দিলে হবে। আমি দেখাচ্ছি আবার, দেখুন হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তুমি কালকে কি করেছিলে, এটা পাস্ট টেন্স। কাল সারাদিন যা যা করেছিলে, এটা বলতে গেলে তোমাকে পাস্ট টেন্স বলতে হবে। আর হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল তুমি কি করবে, এটা হচ্ছে ফিউচার টেন্স। আগামীকাল সারাদিন তুমি যা করবে সেগুলো বলতে হবে। আমি এবার উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, হয়তো আমি আমার রিয়েল লাইফ সিচুয়েশান দেখাচ্ছি, হয়তো আমি আমার নিজের সম্পর্কে বলি, তাহলে তোমরা এরকম করে বলবে। যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ ডু এভরিডে, তুমি প্রত্যেক দিন কী করো, আমি 5টা 10টা সেন্টেন্স বানিয়ে দেখছি, তাহলে এটা প্রথমটা ক্লিয়ার হবে। যেমন আই ওয়েক আপ মানে জেগে ওঠা, আর গেট আপ মানে ঘুম থেকে উঠে পড়া, নেমে পড়া, রাইস বলা আর একটি। আই গেট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 5 o'clock, গেট আপ উঠি, এতে প্রতি শুধু ভাগ দিলাম। দেন আই ড্রিঙ্ক 2 glasses of water, আই ড্রিঙ্ক, এতে ড্রিঙ্ক করি, আই ড্রিঙ্ক 2 glasses of water. Then I go to bathroom, I do all these things, and then I brush my teeth, brush প্রতিদিন, I brush my teeth, and then I go out sorry, I go out for my morning walk, I go out. Then I do the walking, jogging, running, not running, basically I do jogging, that means I do the jogging, I do walking or jogging, প্রতিদিন jogging করি, walking করি, for at least 30 to 40 minutes. I go outside, I do that. Then I come back. Of course, before going I take a cup of warm water with lemon juice and honey, and also I take some almonds, কাঠবাদাম। আর আমি আরও কী করি, কাঠবাদাম খাই, এবং সকালবেলা ছোলা ভিজানো, সোকড গ্রাম, আমি এটা সকালে, যেমন প্রত্যেকটা জিনিস আমি করি, আই টেক এরকম সিম্পল বলি, প্রতিদিন যেটা করা। আর দেন আফটার কামিং ব্যাক ফিরে এসে, আই কাম ব্যাক হোম, এরকম বলতে পারে, আমি ফিরে আসি, লাইক অলমোস্ট 6:30 হোয়াট এভার, আই কাম ব্যাক ফিরে আসি, ঠিক আছে। দেন আই টেক 1 বয়েলড এগ, সিদ্ধ ডিম, বয়েলড এগ। Then I take exercise, yoga, I do yoga, do, এ দেখো সিলে প্রত্যেক দিন যা করি, I take yoga for at least 20 minutes. Then I take a bath, I take a bath, স্নান করি। Then I take my breakfast, Then I start teaching my students at 8 o'clock in the morning.
দ্যাট ইজ মাই নর্মাল মর্নিং সিলেবাস। দেন আই ডু দ্য হোল ডে মেনি আদার থিংস। আমি দেখালাম যে এটা জাস্ট হোয়াট ইউ ডু। এই জন্য তোমাকে যদি কেউ কোশ্চেন করে হোয়াট ডু ইউ ডু এভরিডে, তুমি সারাদিন দেখো আমি যা করি, আমি সারাদিন বলতে পারি কী করি। ইভিনিং আই ওয়ার্ক, আই গো আউট ফর, আই ডু দিস, আই ডু দ্যাট। সবসময় আই টেক মাই লাঞ্চ, দিস টাইম আই স্টাডি এ লট, আই ডু দিস কম্পিউটার, দেন লাইক সব কিছু যেটা ডু এর মধ্যে অর্থাৎ আই ডু, আই প্লে, যেটাই করি এটা করতে হয়। এটা সিম্পল তৈরি প্রত্যেক দিনের কাজ। দেখেছো কথা বলা কত সহজ, এটাই প্রতিদিন আমি করি। আর যদি করি না তখন আই ডু নট ডু। যেমন আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডু নট স্মোক, আমি যেমন ধূমপান করি না। আই ডু নট ড্রিঙ্ক ওয়াইন, আমি যেমন মদ খাই না। এরকম ধরনের আমি করি না। আবার এইবার আসো পাস্ট টেন্সে আসি। তোমাকে প্রশ্নে রেখেছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তুমি কালকে কি করেছিলে সারাদিন। দ্য হোল ডে, দ্য এন্টায়ার ডে, অল ডে লং, সারাদিন কি করেছিলে কালকে। ধরো আমাকে যদি বলে আমি তখন বলবো যে একই জিনিস, আমি আই গেট আপের জায়গায় এটা গট আপ হবে, মানে আমি ঘুম থেকে উঠেছিলাম। আই গট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং, সকালে 5টায় ঘুম থেকে উঠে। দেন আই ড্র্যাঙ্ক, ড্রিঙ্কের জায়গায় ড্র্যাঙ্ক, আই ড্র্যাঙ্ক টু গ্লাসেস অফ ওয়াটার, জল খেয়েছিলাম। দেন আই ওয়েন্ট টু বাথরুম, গিয়েছিলাম। দেন আই টুক মাই আমন্ড অ্যান্ড এ কাপ অফ দ্যাট লেমন ওয়াটার, এক কাপ লেমন জুস দিয়ে ওয়াটার খেলাম। তারপরে দেন আই ওয়েন্ট আউটসাইড, গো এর জায়গায় এবার ওয়েন্ট, আই ওয়েন্ট আউটসাইড ফর মাই মর্নিং ওয়াক। Then I walked, I had my morning walk for 40 minutes. Then I came back, এতে কাম ব্যাকের জায়গায় কেম ব্যাক, আমি ফিরে এলাম at 6:30. Then I took one boiled egg, আমি নিয়েছিলাম। Then I did, do এর পাশে did, I did yoga for 20 minutes. And then আফটার দ্যাট, মানে এরপরে আই টুক এ বাথ, আমি স্নান করলাম। দেন আই টুক মাই ব্রেকফাস্ট। দেন আই কেম টু মাই স্টাডি রুমে এলাম। দেন আই স্টার্টেড স্টাডিং অর টিচিং মাই স্টুডেন্ট। দিস ইজ মাই ইয়েস্টারডেজ রুটিন। কালকে, এটা পাস্ট টেন্স। আবার টুমোরো হোয়াট উইল আই ডু, তোমাকে যদি কেউ জিজ্ঞেস কালকে কি করবে, সব কিছুতেই তখন তুমি উইল দিয়ে বলবে। I will get up at 5 o'clock, ঘুম থেকে উঠবো। I will go out, I will do the, I will drink 2 glasses of water, আমি খাবো। I will go out for my morning walk, আমি যাবো। Then I will come back after 30 or 40 minutes, and then I will do my yoga, I will take and boil egg, I will take a bath, I will take my breakfast, I will do that, everything I will do. So everything what I will do tomorrow, everything. It is a simple way to start our talking. এই তিনটে টেন্স তুমি বেস টেন্স, এই তিনটে সিম্পল টেন্স ক্লিয়ার হলে অন্তত অনেক মোটামুটি কথা বলা যায়, খুব সহজ। এটি পজিটিভ নেগেটিভ জানতে পারো। ডু ইউ, আমি বলছি ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। উইল ইউ প্লে, তুমি কি খেলেছিলে। সুতরাং তিনটে কোশ্চেন, তিনটে টেন্সে ডু ইউ, ডিড ইউ, উইল ইউ, এইভাবেই তোমাকে কোশ্চেন করতে। শুধু ব্যতিক্রম হচ্ছে ডাজ রাম, সেটা আলাদা। কিন্তু আমি ব্যতিক্রমটা বলছি, আমি হচ্ছে ডু ইউ, সবসময় ডু ইউ গো ফর এ মর্নিং ওয়াক, ডু ইউ টেক এক্সারসাইজ, ডু ইউ, এটা ডু ইউ প্রতিদিন। ডিড ইউ, তুমি কি করেছিলে। ডিড ইউ প্লে, ডিড ইউ গো, ডিড ইউ ইট, ডিড ইউ রাইট, ডিড ইউ। আর উইল ইউ, তুমি কি করবে। উইল ইউ গো, তুমি কি যাবে। উইল ইউ ইট, তুমি কি খাবে। এরকম চলতে থাকবে। আবার নেক্সট যেতে অন্য টেন্স পড়াবো, এইটা কমপ্লিট করে আসো, 2-3 বার করে তোমাকে শুনতে হবে। ঠিক এইটা বলি, টেন্স ক্লিয়ার হয়ে গেলে ইংলিশে কথা বলতে পারবে এবং লিখতে পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। থ্যাংক ইউ ফর টুডে।